Some viewers may find the following video disturbing. Viewer discretion is advised. আপনারা তখন যা দেখলেন সেই বিষয়ে কথাবার্তা বলবো, কিন্তু ভিডিওর মাঝে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন। এবং আজকে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে, যে কারণে হচ্ছে মানে কালকে ফিরতে ফিরতে লেট হয়ে গেছে, যে কারণে আজকে ভিডিওটা পোস্ট দিচ্ছি। এটা কিন্তু কালকের কাহিনী। আসসালামু আলাইকুম, আজকে সবাইকে স্বাগতম মিরপুর এক হাট থেকে। এবং আজকে নর্মালি যে ভিডিও গুলো করি সেগুলো হচ্ছে মানে জিজ্ঞেস করবে, আজকে হচ্ছে পুরো আড্ডা দেখাবো যে কি করি আমরা, মানে পেছনের আড্ডা গুলা, হাসি মজা ঠাট্টা গুলা। ও থ্যাংক ইউ ভাই, আমার জন্মদিনের গিফট, 4 তারিখ আমার জন্মদিন, তাই উনি আমাকে এটা গিফট করলো। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এখানে কি লরি? এটাতে রেড ক্যাপ লরি। আপনি কোন লরি? আপনি কি লরি? আমি হলাম ব্ল্যাক উইনিং লরি। ভাই এখন তো বাদ, এখন রেড কলার লরি। একটু পেছনে যাই। আজকে হঠাৎ করে সকাল 9টার সময় আমাকে নোবেল ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমি তো ঢাকাতে আসছি, চলেন আজকে পাখিরহাটে যাই, আপনি যদি যান তাহলে একসাথে যাব। তা আমার প্রথমে বিশ্বাস হয় নাই, পরে দেখি ভিড় থেকে এই যে লোকটি সুন্দর করে খুঁজতে খুঁজতে আসছে এবং আমাকে খুঁজেই সে আমাকে 10 দেখাই দিল হাত দিয়ে, আমি যাই না কেন। যাই হোক, তো উনাকে দেখে খুবই ভালো লাগতেছে যে ফাইনালি পাখিরহাটে উনাকে পাইছি, নোবেল ভাইকে, কারণ ওনাদেরকে সবসময় শরীয়তপুরেই দেখা যায়। তো খুবই ভালো লাগতেছে। নোবেল ভাই আইসা শান্তি পাইল না, আসার লগে লগে এক করে ভিডিও কইরা, ও সেলিব্রিটি, ও নো সেলিব্রিটি। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? লোকটা হাটে গিয়ে শান্তি পাইল না, আমার লগে লগে ভিডিও করা শুরু করছে মানুষ। এ কি অবস্থা? হ্যাঁ, এ কি হুয়া? ও নো, oh no, oh no, oh no, তো দেখতে দেখতে একে একে এখানে দেখতেছেন যে নোবেল ভাই সাথে রবিল ভাই চলে আসছে, মোর্শেদ এন্ড পেটস চলে আসছে। হঠাৎ করে দেখি সায়েম ভাই ফ্রম বার্ডস ব্যালকনি, উনিও হাটে চলে আসছেন। ডায়লগ মারলে হবে না তো, পাইলে আমাদের দিতে হবে যে বাইরে পাইছি। খালি ডায়লগ মারলে হইব বেড়া, খালি ডায়লগ মারে বেড়া। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, খালি ডায়লগ। নীরব ভাই আজকে পাখি নিলেন? দিয়ে মনে হয় 22 বার নিলাম, ওটাই ঢোকাই খাইছে। ভাইয়ের অনেক পাখি নিতে ভালো লাগে, জন্য নেয়, খাতা খুলে বাড়ায় চলে। হ্যাঁ ওইটাই হইতেছে, সমস্যা নাই, ইনশাল্লাহ ভাই একদিন অনেক বড় পাখাল হয়ে যাবে। তো আজকে পুরা মিলন মেলা, সবাই দেখেন, বুঝলাম না কাহিনী কি। হ্যাঁ, কি অবস্থা? বুঝলাম। তো আপনারা এতক্ষণ ভিডিওতে দেখলেন যে আমরা সবাই আসলে সকাল থেকে আসতেছি, সবাই একসাথে আড্ডা দিচ্ছি, হাসি মজা করতেছি। মানে হাটের পেছনে গল্পটা, আসলে ভ্লগগুলোর পেছনে গল্পটা কি, বা আমরা কি করি, বা আমরা কিভাবে আড্ডা দেই, কি করি, কি মজা করি, সবই দেখাচ্ছিলাম। হঠাৎ করে কথারে বার্তায় দেখলাম একটা পাখি ছুটে গেছে। এটা খুবই কমন একটা দৃশ্য পাখির হাটে। তো আলিরাজ আসলে মানে খুবই, যারা মিরপুর পাখির হাটে যায় বা মিরপুর পাখির হাটের যারা ভিডিওস দেখে, তারা সবাই মোটামুটি আলিরাজকে চেনে, এবং আলিরাজ খুবই ভালো একটা লক্ষ্মী ছেলে। আমারও একটা মেয়ে আছে যে আলিরাজ থেকে অল্প একটু ছোট বয়সে। তো আলিরাজ যেহেতু খুব সুন্দর, মানে ওপেন এয়ার থেকে পাখি ধরে ফেলতে পারে, তো সে উঠছে ট্রেনের চালে, যেটাতে কারো কোনো ক্ষতিই হয় নাই। তো পাখিটা ধরছেও, ধরার পরে যখন সে নামতেছে তখন একটা বয়স্ক লোক এসে কথারে বার্তা নিয়ে
জাস্ট এলো পাথারি মারা শুরু করলো। এরপরে কি হলো আপনারা দেখুন ভিডিওতে। ওরা একলা না, আপনাকে সবাই বাট পারবে মিরপুরের ব্যবসায়ীরা পাখিরা তো মাইরা দিচ্ছে। চাপ দিয়ে মারালিস, আমাদের ভিডিও আছে। হ্যাঁ, একদম হাতের মধ্যে এমনি চাপ দিয়ে মারছে, আবার আলিরাজও মারছে। ঠিক আছে, 10 জনের কাছে ভিডিও আছে, 10 অ্যাঙ্গেল। এটা কইতে বাই করবো, আরে ভিডিও আছে মিয়া। বলে খুলতে গো, গেট খুলতে গো। ছোট বাচ্চারা ওই যে আলিরাজের অবস্থা দেওয়া হয়, কি করছে ফুলায় কি করছে বাচ্চারা মাইরা, কি করছে? গেট খুলেন, গেট খুলেন, সাহস থাকলে গেট খুলেন, গেট খুল, সাহস থাকলে গেট খুলেন, গেট খুল। ভাঙেন 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 গেট। আপনি গেট খুলেন। এই পিচ্চি বাচ্চারা কেন মারছে? পিচ্চি বাচ্চারা কেন মারছে? এই গালের তো গাদি কি করছে? ও কি চুরি করছে? না না, ওই কি চুরি করছে? চুরি করছে, ফেলে দিল কেসে থেকে ছোট মানুষের তো বুঝাইলে তো হয়ে যেত, লাত্তি মেরে ফেলে দিছে। কি ক্ষতি হয়েছে আপনার? এই কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি হয়েছে? তো অতিরিক্ত আসলে ভিড় হওয়ার কারণে আমরা সবাই ওখান থেকে চলে আসি। তারপরে সবাই খুবই আসলে দুঃখে ছিলাম যে আসলে এরকম একটা সিচুয়েশন, একটা ছোট্ট একটা নর্মাল সিচুয়েশন কিভাবে এরকম মানে হিংস্র হয়ে যেতে পারে। আমি আসলে জানি না এটার বিচার আপনারাই করেন, আপনারাই বলেন আসলে এগুলা ঠিক নাকি না। আমরা তো যাই ভাই, পাখি ভালোবাসি, আমরা পশু প্রাণী ভালোবাসি, আমরা এই জন্য আমরা ওখানে যাই। আমরা তো মারামারি বা এসব করতে যাই নাই কেউ, আমরা তো এইসব নেগেটিভিটি নিতে যাই না। আমি বলবো যে ভাই ভালোবাসা ছড়ান ভাই, ভালোবাসেন মানুষকে। চাইলে বাচ্চারাকে সুন্দর করে বুঝানো যাইতো। আর বাচ্চারা তো পাখিটা ধরেই ফেলতো, তো নেমেই যেত, ও তো এখন ওখানে টিনের চাল উঠে নাচতো না, তাই না? তো আসলে রাগে কখনো কোনো জিনিস ভালো হয় না, রাগে আসলে সবসময় ক্ষতিই হয়। দিন শেষে উনি হয়তো ওই জায়গার বাড়িওয়ালা, হয়তো উনাকে এতগুলা মানুষ গালি দিল, এলাকার সামনে একটা সম্মান যাওয়ার মতন একটা ব্যাপার হয়ে গেল। এটা আসলে কোনো দরকারই ছিল না। এটা আমিও বুঝতে পারছি যে এটা আসলে উনাদের এলাকা, প্রত্যেক শুক্রবার এরকম হাট বসে, উনাদেরও বিরক্ত লাগে বিষয়গুলা। যে বিরক্ত লাগলে একটা বাচ্চা, নিরীহ বাচ্চাকে তো মারা যায় না, একটা পাখিকে তো মেরে ফেলতে পারেন না আপনি চিপ দিয়ে। এটাই হচ্ছে কথাটা। তো আমরা আসলে সবাই খুব দুঃখ প্রকাশ করছিলাম। তারপরে জুম্মা হলো, সবাই নামাজ পড়লো, তারপর ওখান থেকে আমরা সবাই লাঞ্চ করতে চলে গেলাম। তো সাধারণত আমরা পাখিরহাটে যখনই যাই সবাই আসলে একসাথে এভাবে সবার মানে কোইন্সিডেন্টলি দেখা হয় না বা কখনো যাওয়া হয় না। তো সবাই মিলে আবেশে গেলাম, লাঞ্চ করে ফেললাম পেট ভরে। ভাই দাও, কি করতেছে? দাও, পকেটটা আমার ছিঁড়া লাইলো ভাই। সিটে তো চাইতেছে ভাই রে ভাই, তোর পকেট মার মাথায় তো বাইরে না, এদিকে মা তাতে খুইলে গেছে গা। এই যে আমার এটাও ছিঁড়া গেছে গা। আরে রুল ভাই, আপনি চেতে গেলেন কি? সকাল 8টার সময় রওনা দিছি, হাটে পৌঁছেছি 9টায়। তারপরে হচ্ছে সারাদিনই এই 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 কাহিনী ওই কাহিনী। তারপরে ভাবলাম যে বিকাল হয়ে গেল,
তো সবাই বলছিল যে সেতাজের বাসায় একটা পাখি আছে, সেতাজের বাসায় আজকে সেতাজ ফ্রি আছে, তো আমরা সবাই যে একটু ঘুরে আসি। কিন্তু আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল, আমি ভাবছিলাম যে প্রথমে যাবো না, কিন্তু তারপরও যেহেতু সবাই যাচ্ছে তো আমিও গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমি আর্লি আবার চলে যাই ওখান থেকে। তো তাদের পশু প্রাণী যে কি কি, তার ডগটা এবং তার যতগুলা পাখি আছে সবার সাথে একটু খেলাধুলা করলো, সবাই একটু আদর করলো। তারপর সবাই ওখান থেকে আমরা, আমি চলে যাই আগে, ওনারা হচ্ছে একটু পরে আসেন। ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছে। রাখছে না কয়েকদিন। শোনো শোনো, কি আমার সাথে যাবা? কি কি রে, এই জিনিসটা কি? এটা অনেক বয়স। আরেকটা কই গেল? ওই যে দুইটা দুই পর্দায় যেখানে উঠে গেছে তোর নাম আমার শয়তানটা কই? মঙ্ক কি 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 ডু ইউ লাভ মি? ভয় পাই আবার কয় আসো আসো। সবাই দেখছি যে সবাই দেখতে পারে না কি ওই যে ইয়া ড্রাগন এই কিক্স তাজের মিনি জু। এই যে পাখি টাখি, কি অবস্থা! এই এই এই, কি পাতা খাচ্ছ? তুই খাবি? তুই খাবি? আয় কি কি, আয় আমার কাছে আয়। নেন হাতে কি রে আপু, আপনি টাল দেন তো আপু ডাক্তারে। ওর কাছে যাইবো ঠিকই, শিওর থাকেন। এরে এটা ঝামেলা বাজবে আপু রে, আপনি ঝামেলা করে লাইছে আপনারে চিন্তা লাইছে রে। এটা কি রোবোকপ? মেল পাখি না, মেল এটা কি রোবোকপ? বলেন লাও। আরে ওদের নাম আছে মিয়া। কুকুর তো মারা গেছে। ওটা হলো ছোট মান। আমরা পুরা ইয়া খরগোশ। নাইট ডিউটি শুরু। তো আমি আসলে ওয়েট করছিলাম যে প্রীতমের সাথে দেখা করেই চলে যাব, কারণ হচ্ছে প্রীতম অনেক অনেক মাস ধরে ইউএসএ শো করতেছিল, তো ওর সাথে দেখা হয় না এমনি অনেক দিন। তো ভালো যে দেখাই করে ফেলি, এবং ফাইনালি প্রীতম চলে আসলো। তো প্রীতমের সাথে হাই হ্যালো করলাম, তারপর হচ্ছে বাইও বলে দিলাম, বাই বলে আমি হচ্ছে চলে গেলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখাবো ইনশাল্লাহ আগামী একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন।